হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই তো দেখলে আমার বাচ্চাটা কি করে কান্না করতেছে। সকালবেলা বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাওয়াই দাওয়ায়, আর এদিকে ছোট মেয়েটা ঘুম থেকে উঠছে, ওকে খাওয়াচ্ছি, ও ঘুমাচ্ছে না, এইভাবে কান্না করতেছে। তো এখন কাজ করতে হবে, রান্না বান্না করব, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। পরে ওর কান্না করলে তো আর হবে না, ওকে একটু দোলনায় দিয়ে দিলাম। এখন ওকে দোলনায় রেখে এদিকে দেখো ওর খেতা কাপড়গুলো সব এখনও ধোয়া হয়নি, এগুলো ধোবো, থালা বাসন মাজবার। এদিকে আমার সাইড ব্যাগটা অনেক পরিমাণে ময়লা হয়ে গেছিলো, তো এটা আজকে ধুয়ে দেবো, এই জন্য আর কি ভিজাই দিচ্ছি। তো এদিকে আমি আমার কাজগুলো এদিকে সারতে থাকি। আর ওইদিকে দেখো ধোয়াটাও হয়ে গেছে, খেতা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। ওইদিকে বাবুর আব্বু ঘুম থেকে উঠে আজকে বিল্টুকে গোসল করাই দিচ্ছে। বিল্টুর গা দিয়ে কেমন একটা গন্ধ বেরোচ্ছে, 15 দিন মতো ওকে গোসল করানো হয়নি, এই জন্য আজকে ওকে সকাল করে গোসল করাই দিল ঘুম থেকে ওঠার পরেই। আর এইদিকে আজকে আমার আবার বিছানা খাতা কিছু গোছানো হয়নি, এগুলো কাজ কাম সেরে এখনও কিন্তু আমার দুপুরে রান্না হয়নি, সকালে রান্না হয়নি জানো। আজকে এত পরিমাণে মেয়েটা জ্বালাইছে না, তার কি আর বলবো। একা বাড়িতে থাকলে যা আর কি হয়, বাড়িতে যদি বেবি রাখার কেউ না থাকে তো জ্বালা হয়ে যায় আর কি। তো এদিকে আমি কাজকামগুলো সব সারতেছি, ঘরবাড়ি গুছায়ে বিছানা খাতা গুছাই, ওইদিকে কাঁচা ধোয়া সব হয়ে গেছে। তো এইদিকে আবার রান্না করব বলে এখন কোনো তরকারি নাই বাড়িতে, আজকে কি রান্না করব, এজন্য গাছে একটু পুঁই শাক ছিল, অল্প পুঁই শাক হয়েছে। তবে বরবটি গাছের জন্য আমার পুঁই শাকগুলো বাড়তে পারেনি। এমন আমি বরবটি গাছ লাগাইছিলাম, তো সেই গাছে জানালা পুরো ভরে গেছিলো, এই জন্য পুঁই গাছ কিছু পারে নাই, কিন্তু বরবটি হচ্ছে না। পরে বরবটি গাছগুলো কেটে দিছি। এইদিকে আমার এই যে চায়না কমলা গাছে চায়না কমলা ধরছে, এদিকে লেবু গাছ, লাল পেয়ারা গাছ, এগুলো তোমাদের একটু দেখিয়ে নিলাম। মিষ্টি কুমড়া গাছ, চাল কুমড়া গাছ, সব গাছই আমার জাংলাতে উঠেছে আর কি। আর আমরা কিন্তু জাংলা বলে থাকি, মানে পুঁই গাছের যেটা জাংলা দেওয়া হয় ওটাকে আমরা জাংলা বলে থাকি। আর এদিকে রান্নার আয়োজনগুলো করে দিচ্ছে আমার বাবুর আব্বু। তো ও আমাকে সব কাজে সাহায্য করে, এভাবে আমাকে সব কাজ এগিয়ে দেয়। আর যতদিন বাড়িতে আসে কাটা বাছাগুলো সব কিছু প্রতিদিন করে দেয়, অনেকটা আমি হেল্প পাই জানো ওর থেকে। তো এদিকে ফ্রিজে আবার কি আছে, কি রান্না করব, ফ্রিজে কোনো মাছ মাংস নাই। এদিকে শুধু বড় মেয়ের জন্য একটু ব্রয়লার মুরগির একটু পাখা মাখা এগুলো ছিল, আজকে ওইগুলো একটু ভিজাই দিলাম যে ওইটা রান্না করে দিব, আর পুঁই শাকগুলো ভাজবো, তো তাতে আজকে হয়ে যাবে আজকের মতো। তো ভাজাটা ও কেটে দিল, মরিচ পেঁয়াজ সম্পূর্ণ কাটা ধোয়া কেটে দিছে। তো এখন আমি রান্না করবো, এই জন্য তরকারিটা ধুয়ে নিচ্ছি। আর জানো আমি একটা রুচির ওষুধ খাওয়ার পর আমার এত পরিমাণে রুচি হয়েছে না, কি আর বলবো, আমি শুধু খাই আর খাই। এদিকে আবার বিল্টুকে গোসল করাই দেওয়া হয়েছে, বিল্টুর জন্য আবার মাছ ভাজতেছি, যে ও তো মাছ ছাড়া কিছু খায় না, এই জন্য ওকে মাছ ভাজে দিচ্ছি। এদিকে ভাজিটাও চুলায় দিয়ে দিচ্ছি, আর যাই হোক ভাজিটাও হয়ে গেল। এখন আমি ওকে খাইতে দিয়ে দিব, আর আমি তার আগেই খেয়ে উঠেছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তোমাদের সঙ্গে